প্রভাবশালী লোককে সবাই ভয় পায়, কিন্তু কেউ শ্রদ্ধা করে না। যোগ্যতার চেয়ে বেশি কিছু পেয়ে গেলে মানুষের ব্যবহার পশুর মতো হয়ে যায়। অল্প জ্ঞানী লাফায় বেশি, মধ্যজ্ঞানী চুপ, পূর্ণ জ্ঞানীর বিনয় বেশি, শান্ত তাহার রূপ। সেই যুদ্ধে জেতা খুবই অসম্ভব, যে যুদ্ধে নিজের ঘরের লোক শত্রুর পক্ষে দালাল হয়। আজকাল কেউই আর ব্যক্তিত্বের প্রশংসা করে না। যার টাকা আছে তাকেই মানুষ ব্যক্তিত্ববান বলে স্বীকৃতি দেয়। সুখ মানুষের জীবনের অহংকারের পরিচয় নেয়, আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয়। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হলো মানুষ। এরা নিজের স্বার্থের জন্য সব কিছু করতে পারে। লোভ ও অতিরিক্ত চাহিদায় মানুষের জীবনে পতন ডেকে আনে। যেসব মানুষ সময়ের প্রয়োজনে পরিবর্তন হয়ে যায়, তাদের কাছ থেকে সর্বদা দূরে থাকা উচিত, কারণ তারা সুসময়ের বন্ধু, দুঃসময়ের নয়। ঠিক জায়গা মতো বসতে পারলে কুত্তাকেও বাঘের মতো লাগে। দিন ফুরিয়ে যাচ্ছে ওপারে, ফেরার সময় দিন ঘনিয়ে আসছে। এত আনন্দ, কোলাহল, সুখের বাড়ি সব কিছু লিখে দিতে হবে একটি মাত্র মৃত্যুর দলিলে। আত্মা সেই মুহূর্তেই মারা যায় যখন ৮০,০০০ টাকা পাওয়ার অফিসার ৩০০ টাকা উপার্জনকারী শ্রমিকের কাছে ঘুষ চায়। পকেটে টাকা না থাকলে বোঝা যায় দুনিয়াটা কত কঠিন। মানুষের খারাপ সময় সারা জীবন থাকে না, কিন্তু খারাপ সময়ে যারা খারাপ ব্যবহার করে তাদের সারা জীবন মনে রয়ে যায়। অযোগ্য কাউকে যোগ্য করে তুলতে নেই, কারণ সে যোগ্য হয়ে প্রথমেই আপনাকে অযোগ্য বানানোর চেষ্টা করবে। আর এটাই বর্তমান সময়ের বাস্তবতা। জীবনে দুই ধরনের মানুষের থেকে দূরে থাকবেন, ব্যস্ত মানুষ ও স্বার্থপর মানুষ। কারণ ব্যস্ত মানুষ নিজের ইচ্ছে মতো কথা বলবে, আর স্বার্থপর মানুষগুলো নিজের দরকারে আপনার সাথে কথা বলবে। ওরা তোমাকে নিয়ে ঠাট্টা করুক, তোমাকে নিয়ে হাসুক, তোমাকে আঘাত করুক, অবজ্ঞা করুক, তাতে কিছুই হবে না, কিন্তু তারা যেন তোমাকে থামাতে না পারে। জীবনে যখন একটি দরজা বন্ধ হয়ে যায়, তখন নিশ্চিত জানবে যে তোমার জন্য আর একটি দরজা খুলে গিয়েছে। অহংকার করো না, পতন হবে। অতিরিক্ত সরল হয়েও না, এই স্বার্থপর সমাজ তোমায় ঠকিয়ে দেবে। টাকা যতই ইনকাম করুন, নিজেকে বিশাল মনে করো না, নিজেকে সাধারণ মনে করো, তাতে তোমার সম্মান বাড়বে। যারা টাকার জন্য ছুটোছুটি করে কিন্তু টাকাকে সম্মান করে না, তাদের পতন অনিবার্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।